হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। ছেড়ে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি। সকলে ফরসি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির প্রেরিত রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফিল আম্বিয়া, আফতাবে নবুওয়াত, নূরে রিসালাত, শাহেনশাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে ফরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নিজের জীবনকে বিলীন করে দিয়ে কবরের জগতে চলে গেছে। দোয়া করছি মুনিব প্রত্যেকের কবরটাকে নূরে মুনব্বর বানিয়ে দাও। সকলে বলি আমিন। প্রিয় সুধী, আমরা পবিত্র শাবান মাসের প্রথম জুমাবারে আল্লাহর মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? শাবান মাস আরবি চন্দ্র মাসের মধ্যে অন্যতম একটি মাস। কারণ হচ্ছে এই মাসের পরেই আপনার জন্য, আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। যেই মাসের মধ্যে আমরা মাহে রমাদানের প্রস্তুতি আমরা গ্রহণ করে থাকি। আমরা ঈদ আসলে ঈদের আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি, রমাদান ঈদের আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা কি করে রমাদান কাটাবো, কি করে ঈদ উদযাপন করব। কোরবানি ঈদ আসলে আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, আমরা কি করে কোরবানি করলে আমাদের কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। তদ্রূপ এই শাবান মাস আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত দেওয়ার মাস। এই মাসের পরেই পবিত্র রমাদান মাস চলে আসবে, যেই মাসের মধ্যে একটা সেজদা দিলে 70টি সেজদার সওয়াব, 1 টাকা দান করলে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়। একটা নফল ইবাদত করলে 70টি নফল ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় কাজ রয়েছে। শাবান মাসের আমল আমরা আজকেই বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের আমল নামাটা দিন থেকে 2 বার আল্লাহর কাছে এটা উপস্থাপন করা হয়। দৈনিক কয়বার? 2 বার। 1 নাম্বার হচ্ছে ফজরের পর, 2 নাম্বার হচ্ছে ইশার পর। 1 নাম্বার ফজরের পর, 2 নাম্বার ইশার পর। এটা হচ্ছে দৈনন্দিন হিসাব। দৈনন্দিন হিসাবে আল্লাহ তাআলা প্রথম পাতা দেখে আর শেষ পাতা দেখে। প্রথম পাতা দেখে আর কি দেখে? শেষ পাতা দেখে। প্রথম পাতার মধ্যে দেখে ইস্তিগফার আছে কিনা, নামাজ আছে কিনা। শেষ পাতায়ও দেখে ইস্তিগফার আছে কিনা, নামাজ আছে কিনা। বাকি আর দেখার কোনো দরকার নাই। শেষ বালা যার, সব বালা তার। কিন্তু দেখা যায় আমরা ফজর এবং এশা এই 2টার মধ্যে আমরা দেখা যায় একটু আমাদের আগ্রহ কম, আছে না নাই? এই 2 নামাজের মধ্যে আমাদের অনুৎসাহিত বেশি। এশার সালাত না পড়ে মানুষ ঘুমাইয়া যায়, ফজরের সালাতের সময় সব মানুষ ঘুমায়। কিছু মানুষ ওযু করে, নামাজ আদায় করে। যারাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উত্তীর্ণ হওয়ার আশা করে, জান্নাত কামাইয়ের জন্য আশা করে, তারাই আল্লাহর এই সালাতকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম কারা? আমি মনে করি
যার ঢাকা শহর 5টা বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ আছে, তারাই মনে হয় যেন সফল কাম। আসলে নয়। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে তারা ঈমান আনয়ন করেছে যারা, তারাই হচ্ছে সফল কাম। আর যদি ঈমান আনয়ন না করে থাকে, ওই ব্যক্তি যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হয়, জো বাইডেন হয়, বিল গেটস হয়, পৃথিবীর যত বড় নামি দামি শাসক হোক না কেন, আল্লাহর কাছে তার 2 পয়সার কোনো মূল্য। একজন ভিখারি দিনভর ভিক্ষা করে, কিন্তু রাত হলে আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটাইয়া পড়ে। সারাদিন পর্যন্ত তার কোনো খাবার নাই, খাবারের কোনো উৎস নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, তারপর ভক্ষণ করে। কিন্তু ওই লোকটার যদি ঈমান থাকে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার দাম আছে। কিন্তু যেই লোকটা প্রতিদিন ভালো খায়, ভালো ঘুমায়, এয়ার কন্ডিশন ব্যবহার করে, এসি গাড়ি করে চলাফেরা করে, কিন্তু ঈমান নাই, তার দাম আল্লাহর কাছে 1 পয়সারও নাই। এই জন্য ঈমানের দাম সবচাইতে বেশি। যারা ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে তারা 2 নম্বরে তাদের কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা খশে নামাজ আদায় করে, খশে নামাজ আদায় করে, খুশু এবং খুজু এই 2টা নামাজের মধ্যে থাকে। কিন্তু এখন আমরা নামাজি, আমাদের নামাজের মধ্যে দাঁড়াইলে কার থেকে টাকা পাও না, কে কয় টাকা আমার কাছে হাওলাত নিছে, কে কোন দিন আমাকে একটু কটু কথা বলছে, সব কথা আমাদের সব কিছু মনে পড়ে যায়, আছে না নাই? ঢাকা চকবাজার আসরের সময় একটা লোক নামাজের পরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে। কি হয়েছে? কয় আমার ব্যবসার মধ্যে লস খাইছি। তো লস খাইলে আপনি মসজিদে কান্নাকাটি করবেন কা? আপনি তো দোকানে গিয়ে কান্নাকাটি করবেন। মসজিদ তো এখানে গড়ে গড়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না। ভাই শুনেন, প্রতিদিন নামাজের সময় আমি 4 রাকাত নামাজে আমার 4টা দোকানের হিসাব করি। ওই সময় আমার ফোন আমাকে ডিস্টার্ব করে না, মানুষ আমাকে ডিস্টার্ব করে না, বেচা কিনের কোনো ঝামেলা নাই, সবাই মনে করে যে আমি নামাজে গেছি। এই জন্য 4টা দোকানের হিসাব আমি 4 রাকাতে করি। আজকে আমি 3 রাকাতের আমার দোকানে 3 দোকানের হিসাব আমি শেষ করছি, আরেকটা দোকান হিসাব আমি শেষ করতে পারি না। আপনি নামাজ কি 4 রাকাত পাইছেন? কয় না, মনে একটু দেরি করে আসছি। তো কয় রাকাত পড়ছি এটা তো আমার মনে নাই, কারণ যদি তিনি হিসাবের মধ্যে থাকে তাহলে নামাজ কয় রাকাত হয়েছে মনে থাকার কথা না। মূলত তিনি 1 রাকাত পান না, 1 রাকাত কি পায় নাই, এই জন্য তিনি হিসাব মিলাইতে পারে নাই। এমন নামাজ সমাজে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাতকে হেফাজত করবে, সালাত কায়েম করবে, খুশু এবং খুজু সহকারে সালাত আদায় করবে। এই জন্য ফজরের নামাজ, ইশার নামাজ, এই 2 নামাজের গুরুত্ব কম না বেশি? 2 নম্বরে মানুষের সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় 2 বার। একটা হচ্ছে সোমবারে, আরেকটা হচ্ছে বৃহস্পতিবারে। সপ্তাহে 2 বার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। রাসূল বলেছেন বাৎসরিক আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় শাবান মাসের 14 তারিখ। এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পুরা বছরকার আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে হিসাব উঠানো হয়। রাসূল বলেছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আমি চাই আমার আমলনামা যেন আল্লাহ তাআলার দরবারে যখন উঠানো হবে তখন যেন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। কি অবস্থায়? কি অবস্থায়? সওম অবস্থায়। ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমালু আনা সাইম, আমি চাই
আমার আমল নামা যখন আল্লাহ তাআলার কাছে উঠানো হবে তখন যেন আমি সওম অবস্থায় থাকি, রোজাদার অবস্থায় থাকি। তাহলে এই মাসের 1 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম রাখা। কি রাখা? সিয়াম রাখা। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা দরবারে 1 বছরের আমল নামার হিসাব উত্তোলন করা হয়। ধরেন আপনি একটি ইন্ডাস্ট্রিজ কলকারখানায় কাজ করেন, মালিক যখনই আসে তখনই দেখে আপনি ঘুমাইতেছেন। আচ্ছা, মালিক কি ধারণা করে নিবে? এই লোকটা কাজ করে না, সদা সর্বদা ঘুমাইয়া থাকে। আর যদি মালিক দেখেন, আসার পরে যদি দেখে মালিক লোকগুলা কাজের মধ্যে ব্যস্ত, মনে করে লোকগুলা আমার ইন্ডাস্ট্রিজের জন্য ভালো আপ্রাণ চেষ্টা করতেছে, মালিক খুশি হয়ে যায়। তদ্রূপ আল্লাহ তাআলার কাছে যখন আমল উঠানো হয় তখন যদি সওম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে এই সওম অবস্থায় আমল নামাটা উঠানো হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যিনি রহম আমাদের উপর করবে তিনি কে? এই জন্য বেশি বেশি এই মাসে সিয়াম রাখা। এখন তো শীতের সময়, সিয়াম রাখতে একটু সহজ না? দিনও ছোট, আবার ঠান্ডা, পানির পিপাসা লাগে কম। এই জন্য রাসূল বলেছেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমাল ওয়া আনা সায়ম। আমি চাই আমার আমলনামা যখন বাৎসরিক হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে তখন যেন আমার আমলটা উঠানো হয় সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়। বলি সুবহানাল্লাহ। শাবান মাসের 2 নাম্বার আমল, পৃথিবীর মধ্যে বছরে 2 বার আল্লাহ তাআলার কাছে দোয়া করে হায়াত বৃদ্ধি করা যায়। তার মধ্যে অন্যতম মাস হচ্ছে রজব এবং শাবান মাস। রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমার হায়াতটাকে আপনি লম্বা করে দেন। কেন লম্বা করবেন? কারণ আমি যেন মাহে রমাদানটা পেয়ে যাই। কারণ মাহে রমাদান 1 থেকে 70 গুণ পর্যন্ত আমল নামা বৃদ্ধি করা হয়। এই জন্য রজব শাবানের বরকত নিয়ামত আমাকে দান করেন আর আমার হায়াতটা রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমরা রজব মাসে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমরা কোন শাবানের জন্য দোয়া করেছি এটা কোনো নির্দিষ্ট নয়। এই শাবান আগামী বছর হতে পারে, এই রমজান আগামী বছর হতে পারে। আবার শাবান মাসে এসে পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আগে বললাম রজবের জন্য, তারপর শাবানের জন্য। আমরা রজব পার করে এসেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আগামী বছর রজবের এবং শাবানের পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। তার মানে এই 2 মাস দোয়া করলে 1 বছরের জন্য যিনি হায়াত বৃদ্ধি করে দেয় তিনি কে? আমার প্রিয় সুধী, এই জন্য 2 নাম্বার কাজ হচ্ছে এই মাসে বেশি বেশি হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মানুষ আল্লাহর কাছে হায়াত বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করবে একটা কারণ, সেটাই হচ্ছে আল্লাহ আমাকে নেক হায়াত দান করো যেন আমি তোমার ইবাদত করতে পারি। বলি সুবহানাল্লাহ। বান্দা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, এর জন্য বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমরা সকলেই কার গোলাম? আমরা সকলেই হচ্ছি আল্লাহর গোলাম। আমরা হচ্ছে আবেদ, ইবাদতকারী, দাসত্বকারী। আমরা হচ্ছি গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার বাবাও যার গোলাম, তিনিও যার গোলাম, আমিও তার গোলাম। তিনি কে? আমার প্রিয় সুধী,
রজব মাসের 3 নাম্বার আমল হচ্ছে বিগত দিনে যে রোজাগুলো আপনার কোনো কারণে যদি কায়জা হয়ে থাকে, রোজা কায়জা হওয়ার 2টা কারণ। 1 নাম্বার পুরুষরা যদি অসুস্থ হয়ে যায়, 2 নাম্বার নারীরা যদি অসুস্থ হয়ে যায়। এই এক সিয়াম আসার পূর্বেই অন্য সিয়ামের কায়জাগুলো পরিপূর্ণ করা। আমরা চৈত্র মাসের হিসাবটা ভালো জানি, কিন্তু বকেয়া রমাদানের হিসাবটা আমরা অনেকেই জানি না। চৈত্র মাসে আসলে হালখাতা হয়, মুদি দোকানের কি হয়, হালখাতা হয়। ওই চৈত্র মাসে যিনি দোকানদার, ওই দোকানদারের সামনে দিয়া বাকি যারা খাইছে তারা যায় না, কইরে চৈত্র মাস তো উনি দেখলে ডাক দিব। চৈত্র মাসে কি করে, দেখলেই ডাক দেয়। তদ্রূপ এটাও একটা চৈত্র মাসের মতো। এক রমাদান আসার আগে অন্য রমাদানের কায়জা রোজাগুলো আদায় করা। মা বোনদের মাসিক অসুস্থতার কারণে যে সিয়ামগুলো কায়জা হয়ে গিয়েছে, এক রমজান আসার আগে, অন্য রমাদান আসার আগে আপনার সিয়ামগুলো পরিপূর্ণভাবে আদায় করা। এই জন্য এই শাবান মাসের 3 নাম্বার কর্মসূচি হচ্ছে কায়জা রোজা থাকলে দ্রুত পরিশোধ করে দেওয়া। কায়জা রোজা আপনার কোনো কারণে মনে করেন আপনি সিয়াম রেখেছেন, কিন্তু আপনার মনে হতে পারে সিয়ামের মধ্যে হয়তো বা কিছু ত্রুটি হয়েছে আমার, এই জন্য অন্তত নিয়ত করে এই রমাদানের আগে আগে কিছু সিয়াম রাখা, তাহলে আমাদের জন্য এটা ট্রেনিং এর ব্যবস্থা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে, যেহেতু মাহে রমাদান আসতেছে, একটা সেজদা দিলে 70টা সেজদার সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের ইবাদতের সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। আজ মানুষ সুদের হিসাব অনেক ভালো বুঝে, কিন্তু আমলের হিসাব অনেক মানুষ ভালো বুঝে না। এই জন্য আপনার নামাজ যেন কায়জা না হয়ে যায়, আপনার নামাজ যেন ছুটে না যায়, এই জন্য এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায়ের অভ্যাস করা। আমি যদি এখানে আপনাদেরকে বলি আপনারা সালাতটাকে কন্টিনিউ করার সিস্টেমটা কিভাবে বুঝেছেন, অনেকেই উত্তর দিবে আমার মা ছোটবেলায় আমাকে মেরে মেরে পিটাইয়া নামাজে পাঠাইছে, ওখান থেকে নামাজের অভ্যাস হয়েছে, আজও পর্যন্ত নামাজ আমরা ছাড়ি। পিতামাতা যখন ওই নামাজের আদেশ আমাদেরকে না বুঝাইতেন, তাগিদ না দিতেন, ঘুম থেকে সকালবেলা না উঠাইয়া দিতেন, তাহলে আমাদের নামাজের অভ্যাস হতো না। তদ্রূপ এই শাবান মাসে নামাজের অভ্যাসটাকে আরো চলতি করেন। 5 ওয়াক্ত নামাজ আজানের পরে পরেই যেন আমরা জামাত সহকারে পড়তে পারি, তাহলে আমাদের 1 ওয়াক্ত 1 রাকাত সালাত মাহে রমাদানে জামাত থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 নম্বরে, শাবান মাসের কর্মসূচি হচ্ছে অন্যান্য মাসের মধ্যে ব্যস্ততার কারণে আমাদের ফরজের পাশাপাশি আমাদের নফল নামাজগুলো অনেক সময় ছুটে যায়। কোরআন তেলাওয়াত করতে পারি না, নফল নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের অর্থ তরজমাও পড়তে পারি না। মাহে রমাদানের উসিলায় আমাদের যেন একদিনও কোরআন তেলাওয়াত থেকে আমরা বিরত না থাকি, 1 রাকাত যেন নফল সালাত আমাদের না ছুটে যায়। এই জন্য এই শাবান মাসে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করার পাশাপাশি নফল সালাতগুলো সুন্দরভাবে আদায় করা, অভ্যাস করে নেওয়া। 5 নাম্বার কর্মসূচি হচ্ছে নফল সালাত আমাদের জন্য কখনো না ছুটে যায়, কোরআন তেলাওয়াত যেন আমাদের না ছুটে যায়। নামাজের পরে, ফরজের পরে নফল নামাজের মধ্যে, নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। আজ আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়,
তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা কোরআন তেলাওয়াত নিজেরা করি না, কোরআন তেলাওয়াত শুনি না, তারাবির সময় ইমাম সাহেব কি পড়ে তাও বুঝার চেষ্টা। যেই ইমাম যত দ্রুত কোরআন পড়ে তারাবি পড়াইতে পারে, আমরা এটার নাম দিছি তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি? তাড়াতাড়ি। আসলে না, শব্দের বিশ্লেষণ ব্যাখ্যা এটাকে আমরা ভুল করি। তারাউই এই শব্দের অর্থ হচ্ছে কি? ধীরস্থ সহকারে জিরায়া উঠে বসে আস্তে আস্তে সুন্দর করে কিয়ামুল লাইল করা, সালাত আদায় করা, নামাজ আদায় করা। এখন আমরা অনেক সময় দেখা যায় যেই মসজিদে খতম তারাবি হয়, মানে কোরআনুল কারীম 27 দিনে খতম করা হয়, ওই মসজিদে আমরা যাই না। যেই মসজিদে সূরা দিয়ে তারাবি পড়ায়, অল্প অল্প একটু সূরা দিয়ে তারাবি পড়ায়, ওই মসজিদে মুসল্লি বেশি না কম? 2 নাম্বার, আমরা দেখি যে ইমাম সাহেব একটু দ্রুত পড়ে, ওই ইমাম সাহেবের নামাজটা আমরা পড়ি। আর যে ইমাম একটু আস্তে ধীরে পড়ে, ওনার সময় আমরা 10 রাকাত ফেরা ভেঙে যাই। এই জন্য দেখবেন রমাদান আসলে প্রথম দিক দিয়া মসজিদ পুরা থাকলেও সর্বশেষ দিক দিয়া মসজিদ ফাঁকা। এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমগো এলাকায় ভালো আছে। আছে আছে। এই জন্য মাহে রমাদানে আমাদের কর্মসূচি, যেহেতু আমি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। পাশাপাশি আমার জীবনে একবার হলেও কোরআন তেলাওয়াত শোনার 1 বছর একবার ব্যবস্থা হয়ে গেল। ইমাম সাহেব পড়বে, আমি শুনবো। প্রতিদিন যদি আমি 20 রাকাত সালাত আদায় করি, আমার 27 দিনে 1 খতম কোরআনুল কারীম শোনার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় উত্তোলন করে দিবে। এই জন্য তারাবির নামাজটাকে আপনারা গুরুত্ব দিবেন, নাকি আবার 8 রাকাত 10 রাকাত 20 রাকাতকে মারামারি করবেন? এত মারামারির দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে 1 মাসে আমি কোরআন তেলাওয়াত খতম করব ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, আজ দেখা যায় রমাদান আসলে আমল রেখে আমরা শুরু করে দেই তারাবি 8 রাকাত না 20 রাকাত, 12 রাকাত না 16 রাকাত, নাকি 25 রাকাত না 30 রাকাত, এটা নিয়ে আমরা মারামারি করে শুরু করে দেই। আমাদের আরব আমিরাতের মধ্যে মক্কা মদিনায় 20 রাকাত তারাবি সালাত আজও আছে না নাই? আমরাও 20 রাকাত তারাবির সালাত আদায় করি, পাশাপাশি প্রতিদিন 1 পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত করি। 27 দিন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করি। এর বাকি 3 দিন পর্যন্ত আমরা রিল্যাক্সে একটু ইবাদত করি, কারণ ঈদের সময় একটু ঝামেলা আছে না নাই? এই বেশি বেশি আমরা সালাতটাকে কন্টিনিউ করা, কারণ আপনি মাহে রমাদান আসলে ইশার সালাত 15 রাকাত, তারাবি 20 রাকাত, কত হয়েছে? 35 রাকাত। এই নামাজটা পড়তে আমাদের একটু কষ্ট আছে না নাই? আছে। এই জন্য এখন থেকে যদি আমরা নফল নামাজগুলো কন্টিনিউ করি, তাহলে তখন ওই 20 রাকাত সালাত আদায় করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমার প্রিয় সুধী, 6 নম্বরে আমল হচ্ছে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে সিয়াম পালন করতেন যেন হয় মাহে রমাদান শুরু হয়ে গিয়েছে। এই জন্য আপনারা এই শাবান মাসের বিশেষ করে 3টা দিন 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। আর বেশি বেশি বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন সিয়ামের অভ্যাস গড়ে তুলবেন। রহম করবে তিনি কে? 7 নম্বরে মাহে রমাদান উপলক্ষে এখন থেকে একটি প্ল্যানিং করবেন। পরীক্ষা আসার পূর্বেই ছাত্ররা যেমনি ভাবে একটি প্ল্যানিং করে, আমি কয়দিন খাবো, কখন খাবো, কখন ঘুমাবো, কখন থেকে কখন কাজ করব, কখন ইফতার করব, কোন দিন কাকে ইফতার করাবো, একজন রোজাদারকে আমি ইফতার করাবো, এইরকম কর্মসূচি নির্ণয় করা আমাদের জীবনে আজ
অনেকের বয়স 30 বছর 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কোনোদিন রমজানের কর্মসূচি আজও পর্যন্ত করতে পারলাম না। এই জন্য দেখা যায় মাহে রমাদান আসলে বাকি 11 মাস যায় যেমনে, মাহে রমাদানও যায় সামনে, আছে না নাই? এই জন্য এখন থেকে লিস্ট করবেন, আমি 30 দিন 30 জন রোজাদারকে ইফতার করাবো। 30 দিনের মধ্যে যতদিন পারি কয়েকটা রোজাদারকে আমি সাহারি করাবো, ঠিক কিনা? তদ্রূপ আমাদের এই কর্মসূচি থাকতে হবে। তাহলে আমাদের দান সৎকার হাতটাকে একটু প্রসারিত করতে হবে, কারণ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন প্রাণী বানাই না যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না। এই জন্য রিজিক আমাদেরকে যিনি দিবেন, চিল্লিয়ে বলুন তিনি কে? রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কেউ আমাদেরকে রিজিক দিতে পারে না। এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন পেরেশানি হওয়ার কোনো কারণ। এই মাহে শাবানের 7টা আমল নিয়মিত যদি এখন থেকে কন্টিনিউ করেন, 1 মাস সময় পাবেন। আল্লাহ তাআলা এই মাহে শাবানের কর্মসূচিগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। গতকাল আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ আমাদের বাংলাদেশে শাবান মাসের চাঁদ দেখা যাবে। সেই হিসাবে আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহিয়া দিবস, আছে না নাই? এই বেহিয়া দিবসে এবার বেহিয়ার আর বেহিয়ামি করতে পারবে না, কারণ 14 তারিখ দিবাগত রাত্রে নিসফু মিন শাবান, যাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। এই 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে লাইলাতুন নিসফু মিন শাবান, যাকে আমরা ভারত উপমহাদেশে শবে বরাত হিসাবে চিনে থাকি। এই রাত্রে আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। বছরে 5টা রাত্র হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়, তার মধ্যে অন্যতম রাত্র হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত জুমায় আমরা মিরাজ নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা মিরাজের সবিস্তারিত আলোচনা আমরা শুনেছি। তো আমরা এই জুমায় ঘোষণা দিয়েছিলাম আমরা মিরাজের বাকি কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছ থেকে 50 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। এরপরে তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিকল্পনা অনুযায়ী আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে এসেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, হাবিব, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, তাও ঠিক। আপনি আরজ করছেন, আমি কমাইয়া দিয়েছি, তাও ঠিক। তবে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, আমি তাকে 5 ওয়াক্ত সালাতের সওয়াবই শুধু দিব না, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, ততটুকু সওয়াব আমি আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় উত্তোলন করে দেব। বলি সুবহানাল্লাহ। সেখান থেকে উম্মতি মুহাম্মদের জন্য 1-10 একটা সিজদা দিলে 10টা সিজদার সমান সওয়াব হয়ে যায়। একটা নফল ইবাদত করলে 10টা নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে বের আসলেন, এসে আল্লাহর নবী মক্কার পাদদেশে বসা। এমন সময় আবু জাহেল এসে বলল, ও মুহাম্মদ, প্রতিদিন তুমি নতুন নতুন কথা আমাদের সামনে উপস্থাপন করো, আজকে তোমার কোনো নতুন কথা আছে নাকি? রাসূল বললেন, শুনো চাচা, প্রতিদিন নতুন নতুন কথাগুলো আমি যেগুলো উপস্থাপন করি,
এগুলো আমার কথা নয়, এগুলো হচ্ছে একমাত্র কার কথা? রাসূল বললেন, আজ এমন একটি কথা রয়েছে যেই কথা তুমি শুনো না, যেই কথা তোমার মাথায় ধরবে না। আবু জাহেল একটু কিউরিসিটি বেড়ে গেল, কি এমন কথা মুহাম্মদ আজ বলবে যেটা আমি শুনি না, যেটা আমার জীবনের মধ্যে ধারণা আসতে পারে না? রাসূল বললেন, শুনো শুনো, গতকাল রাত্রে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি, সেখান থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়েছি। আবু জাহেল বলল, বলো বলো কি বলেছ? মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ গিয়েছি। এতদিন আমি মনে করেছি তোমার মধ্যে জ্ঞান ছিল, এখন মনে করলাম তুমি তো আধা পাগল। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু জাহেল দৌড়াইতে শুরু করলেন, গিয়ে বললেন, আবু বকর বাড়িতে আছো নাকি? ও আবু বকর, শুনো শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এতদিন মেনেছ, আমরাও ধারণা করেছিলাম তার মধ্যে জ্ঞান আছে নাকি। আজ শুনো তিনি কি বলেছে। তিনি নাকি মক্কা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত গিয়েছে। তোমার কি এটা বিশ্বাস হয় নাকি? সেখান থেকে নাকি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। আবু বকর বললেন, শুনো শুনো আবু জাহেল, তুমি যা বলেছ আমার রাসূল কি হুবহু তাই বলেছে? আবু জাহেল বলল, অবশ্যই তাই বলেছে। তোমার যদি বিশ্বাস না হয় চলো চলো, মক্কার পাদদেশে এখনো মুহাম্মদ বসা রয়েছে। আবু জাহেলের কথার প্রতি উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জাহেল শুনো শুনো, তুমি যা বলেছো হুবহু যদি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে থাকে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম আমার নবী সত্য বলেছে।